ট্রাম্পের ভাষণ বর্জন করে বিপাকে কমলা হ্যারিস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণটি না শুনেই সেটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন হ্যারিস। তিনি দাবি করেন আমেরিকা এমন যুদ্ধে জড়াচ্ছে যা কেউ চায় না। পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের পাথর যুগে পাঠানোর হুমকি, অন্যদিকে হ্যারিসের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন, কোন দিকে যাচ্ছে মার্কিন রাজনীতি? ইরান ইস্যুতে উত্তাল বিশ্ব রাজনীতি। বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটালেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। ট্রাম্পের ভাষণ না দেখেই সেটি বর্জন এবং কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন তিনি। ভাষণ শুরুর আগে হ্যারিস এক ভিডিও বার্তায় দাবি করেন ট্রাম্প ইরানে মিথ্যা বিজয় দাবি করবেন। তিনি বলেন ট্রাম্প আমেরিকাকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা সাধারণ মানুষ চায় না। তিনি আরও জানান ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ ভাষণটি দেখার কোনো প্রয়োজন বা সময় তার নেই। হ্যারিসের এই মন্তব্য মুহূর্তেই রক্ষণশীল মহলে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ট্রাম্পের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মেডোস বলেন হ্যারিস আসলে আবারও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এসব আবোল তাবোল বলছেন। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি টম এমার কটাক্ষ করে বলেন ট্রাম্প সেই বিশৃঙ্খল পরিষ্কার করছেন যা জো বাইডেন ও কামলা হ্যারিস বিশ্বজুড়ে তৈরি করে গেছেন। ট্রাম্প তার ভাষণে দাবি করেন মার্কিন সামরিক অভিযানে ইরান আজ প্রায় বিধ্বস্ত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি ব্যঙ্গ করে বলেন আমেরিকানরা চায় কামলা হ্যারিস এবার নারকেল গাছের নিচে গিয়ে চিরতরে বিশ্রাম নিন। ভাষণ না শুনেই সমালোচনা করা হ্যারিসের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। সমালোচকরা একে স্রেফ রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে দেখছেন।